সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সকলেই শ্রেণীভেদে আমার সালাম এবং আদাব গ্রহণ করুন। আমি বিগত 3 দিন দিরাই এবং সাল্লার বিভিন্ন জায়গায় জনগণের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেছি। প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন গ্রামে বিভিন্ন শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ, বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ, সামষ্টিক সাক্ষাৎ, ছোটখাটো মতবিনিময় করার সুযোগ হয়েছে। মানুষকে চেনার, মানুষকে জানার, তাদের সমস্যা সম্পর্কে অবহিত হওয়ার সুযোগ হয়েছে। আমি দেখেছি, আমি বোঝার চেষ্টা করেছি। এ থেকে আমার জন্য অনেক কিছু শিক্ষণীয় আছে। আসলে অনেক কিছুই এই ভূখণ্ডের আমার জানা নেই, মানুষের জানার কোনো শেষ নেই। সেজন্যই প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। এক একটি গ্রামের এক একটি ডাইভার্সিটি আছে, এক এক ধরনের চিন্তা ভাবনা আছে। এই চিন্তা ভাবনা, সমস্যার ধরন সকলের এক নয়। তবুও যতটুকু সম্ভব আমি সাধ্যমতো জানার চেষ্টা করে যাচ্ছি। আমি মনে করি এই দিরাইয়ের পূর্বাঞ্চল, দিরাইয়ের পশ্চিমাঞ্চল, সাল্লার পূর্ব দিকে, সাল্লার পশ্চিম দিকে এক একটি গ্রামে এক এক ধরনের সমস্যা রয়েছে এবং আমাদের সামষ্টিক সমস্যাও রয়েছে। এখানে মূল সমস্যাগুলো যে জিনিসটি নতুন করে উঠে এসেছে সেটি হলো সাল্লার একাংশে চোরের উপদ্রবের কারণে আমাদের ভাই এবং বন্ধুরা সঠিকভাবে তাদের বাড়িতে ধান রেখে তারপরে তাদের জমি করতে এবং তাদের নৌকা দিয়ে সঠিকভাবে মাছও ধরতে পারেন না। কোথাও কোথাও চোরেরা সেই মাছ বাধ্য করে সেই নৌকা ঠেকিয়ে নিয়ে চলে যায়, জাল নিয়ে চলে যায়। আমি মনে করি প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দরকার হবে, আপনারা প্রয়োজন হলে সাল্লার ওই অংশে বিশেষ টহল বসান। সাল্লার ওই পাটটুকুতে বিশেষ করে খল্লি থেকে শুরু করে রৌয়া, রোপা এবং সাতপাড়া পর্যন্ত, শ্রীহেল পর্যন্ত আপনারা বিশেষ টহল বসান। স্পিড বোর্ডের মাধ্যমে বিশেষ টহল বসিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। এই দুই থানার মানুষ বেশি কিছু চায় না, তারা নিরাপত্তা চায়, তারা নিশ্চিন্তে বসবাস করতে চায়, তারা সুখীভাবে ঘুমাতে চায়, তারা কারো কাছে কোনো অর্থ সহযোগিতা চায় না, কিন্তু তারা নিরাপত্তা চায়। বিশেষ করে হিন্দু জনগোষ্ঠী যাদেরকে অন্যায় অত্যাচারের শিকার করা হয়, বিভিন্ন সময় জোর দেখানো হয়, তারাও নিরাপত্তা চায়। তারা চায় তাদের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, তার রুটি রোজগারের নিরাপত্তা, তার চিকিৎসার নিরাপত্তা, তার পড়াশোনার নিরাপত্তা চায়। তাদেরকে নিরাপত্তা দেওয়া প্রশাসনের দায়িত্ব। যদি নিরাপত্তা দেওয়া না যায়, যদি সকলকে সঠিকভাবে ভোটে অংশগ্রহণ করার জন্য পরিবেশ সৃষ্টি করা না যায়, ভয়ের সংস্কৃতি থাকে, তাহলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। আমি প্রশাসন থেকে শুরু করে সকল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে অনুরোধ জানাচ্ছি, যারা দিরাই থানার ওসি আছেন, সাল্লা থানার ওসি আছেন, ডিসি আছেন, এসপি আছেন, টিওনো আছেন, তাদের প্রতি আমি স্পেসিফিক্যালি আহ্বান জানাবো, এই জমিনে আমরা নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। আপনারা এই জমিনকে ভয়মুক্ত করুন। স্বেচ্ছায় সজ্ঞানে সকলেই যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই ব্যবস্থা নিন। কেউ যেন কাউকে ভয়ভীতি প্রদর্শন করতে না পারে, ইন্টিমিডেশন ক্রিয়েট করতে না পারে, সেই অবস্থা তৈরি করুন। তবেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। অন্যথায় সুষ্ঠু নির্বাচন স্বপ্নের পাখি হয়ে থেকে যাবে। আমি আপনাদের সকলকেই আবারও ধন্যবাদ জানাচ্ছি, যেন আপনারা এই দিকে সঠিকভাবে নজর দেন। আর আহ্বান জানাচ্ছি সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য, সকলের মন থেকে ভয়ভীতি দূর করার জন্য, কাউকে নির্যাতন না করার জন্য, নিপীড়ন না করার জন্য, সংখ্যালঘু শ্রেণীকে যেন এখানে নিরাপত্তা দেওয়া হয় জান এবং মালের, সেদিকে আহ্বান জানাচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে 3 দিনের সফর আজকের মতো এখানে শেষ হচ্ছে। আবার দেখা হবে আগামী সপ্তাহে। ধন্যবাদ। থ্যাংক ইউ এন্ড থ্যাংক ইউ এগেইন। থ্যাংক ইউ এভরিবডি।